নমস্কার, আমি শিবানী। আমার ছোট্ট ব্লগে সকলকে মোস্ট ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। জানেন তো, খুব মন খারাপ হয়ে গেছিল। এই যে দুজনকে দেখছেন, এটা হচ্ছে মনীষার মা প্রিয়াঙ্কা, এটা হচ্ছে দিশানের মা রিদাদি বলে ডাকি আমি। এই দুজন না থাকলে আমার আজকে যে অবস্থা হতো সে আর বলার না। চলুন তাহলে বলি কি হয়েছে। আমার দুদিন ধরে খুব জ্বর। আমি তো ভাবলাম না, এবার হয়তো গোপলুর প্রাণ প্রতিষ্ঠা হবে না এবছর, আবার নেক্সট ইয়ারে। তা ভাবলাম যে দেখি না, মনের জোর থাকলে আর ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। সেটা আমি আজকে একদম চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছেন ভগবান। তো যাই হোক, সকালবেলা এত বৃষ্টি, কাজের দিদি এলো না, ঠিক আছে। ওই জ্বর গায়ে নিয়ে আমি পুরো ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি করে তারপর স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকবো, তখন দেখছি ওরা দুজন আসলো। ওদের দুজনকে দেখে যে আমার কী তৃপ্তি হলো সেটা শুধু আমি একমাত্র জানি। প্রিয়াঙ্কা আবার আমার সঙ্গে উপোসও ছিল, আরও যেন মনে একটু বল এলো। তারপরে আস্তে আস্তে সব কিছু মালপোয়া থেকে শুরু করে গোপুর সব কিছু পছন্দ মতো করা হলো সব তিনজনে মিলে। এত আনন্দ হচ্ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। এই আনন্দের কোনো ভাগ হয় না, সত্যি কথা বলতে এটাই। প্রথমবার গোপালকে কোলে নিয়ে ওকে সাজানো থেকে শুরু করে সব কিছু মিলিয়ে মিশে একটা নতুনত্বের ছোঁয়া পেলাম জীবনে। এই যে গোপুল এখন স্নান সেরে সে এখন তার গহনাগুলো পরছে। এই যে মনীষা রানী চলে এসেছে আমার কাছে, যে দেখতে সে গোপু সোনা কি করছে। আসলে গোপলু এতটাই মিষ্টি যে সকলের কাছে সে প্রিয়। তাকে তো গহনা পরাতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা। বালা দুটো কিন্তু খুব সুন্দর পরে নিল, কিন্তু পায়ের মল, বাপরে, কিছুতেই পরাতে পারছি না। যতবারই পরাতে যাই কিছু না কিছু বাহানায় সে খুলে ফেলে। তারপর প্রিয়াঙ্কা এলো, আমি আর প্রিয়াঙ্কা মিলেও সেই মলটা পরাতে পারি না। মলটা কিছুক্ষণ থাকে পায়ে, তারপরে সেই আবার খুলে যাচ্ছে মলটা। তারপরে আবার হাসাহাসি করে বলছি যে কি রে, তোর পছন্দ হয়নি গোপলু সোনা, তুই আপাতত পরে আমি ঠিক পাল্টে দেবো। এই সব নিয়ে মজা করতে করতে হঠাৎ মনে পড়লো যে আমি কোষাকুষি বার করিনি ঠাকুর ঘরে। তো কোষাকুষি খোঁজার জন্য আবার আমাকে করতে হলো। সেই জন্য বাকি যে গহনাটুকু ছিল তার ভার এখন দিয়ে গেলাম। সে খুব মনোযোগ সহকারে তাকে গহনাগুলো পরাতে থাকলো, আর আমি কি একদিকে কোষাকুষি খুঁজতে লাগলাম। সে কোষাকুষি আর খুঁজে পেলাম না। সব জায়গায় খুঁজেছি, জানেন, যেখানে রাখি সেখানে তো নেই, সব জায়গা। তারপরে বাধ্য হয়ে পার্থবার বাজারে গেল। ভাগ্যিস দোকানটা খোলা ছিল, তাই পাওয়া গেল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশে দিনটা কিন্তু খুব দারুণ কাটলো। আসলে এই ব্যস্ততম দিন তো আগে কোনো দিন কাটেনি, তাই আরো বেশি করে সুন্দরভাবে অনুভব করতে পারছি জিনিসটা। আমাদের গোপলু সোনাকে গহনা পরানো হলো না যুদ্ধ করা হলো সেটা না এখনো বুঝতে পারিনি। তো যাই হোক, যুদ্ধের অবশেষটা কিন্তু ভালোই ছিল। এই যে আমার গোপলু সোনা সাজুগুজু হয়ে গেছে, সে একদম প্রিয়াঙ্কা আন্টি জামাটা পরে যা লাগছে না, দুর্দান্ত লাগছে। এবার গোপু সোনাকে আস্তে আস্তে মালা পরিয়ে সব কিছু গোছানো হবে। আজকে যে গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠা হবে সেটা ভেবেই আমার মনে কেমন যেন একটা আনন্দ ফিল হচ্ছে। আমার যতটা শরীর খারাপ ছিল সব কিছু মিলিয়ে গেল এক মুহূর্তে। সেই দিন সকাল থেকে অতটা খাটাখাটনির পরেও যেন মনে হলো কিছুই তেমন করিনি। তো যাই হোক, মন ভরে গোপালকে দেখছিলাম। এই পালকটা পরার পরে গোপালের রূপটা যেন আরো সুন্দর হয়ে গেল। তো এখন হবে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এবার গোপলু সোনা শুরু হলো আরতি করা। সে যে কি ভালো লাগছিল আপনাদের বুঝিয়ে পারবো না। শান্তি লাগছে বলে
জানি ও ঠিক মতো পারবে। আজকে এখানে শেষ করছি ব্লগটা, আবার নেক্সট দিন দেখা হচ্ছে। ভালো থাকবেন, টাটা।